ঐক্য ও গণ আকাঙ্ক্ষার এক ইতিহাস। মুক্তিযুদ্ধের চেতনা থেকেই জন্ম নেয় জুলাই গণ অভ্যুত্থানের প্রেরণা। একটি বৈষম্যহীন ভবিষ্যতের দাবিতে রাজপথে নেমেছিল দেশের তরুণ সমাজ। কিন্তু ন্যায়সঙ্গত অধিকারের উত্তর যখন এলো অহংকার, কটূক্তি আর চরম উস্কানি হয়ে। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি ওনারা মেধাবী, তাই না? ছাত্রলীগ তার জবাব তারাই। রাজপথ তখন ক্ষোভের আগ্নেয়গিরিতে পরিণত হলো। সেই রাতে শুধু একটি তালা ভাঙেনি, ভেঙে গিয়েছিল ভয়ের দেয়ালও। যাদের আটকে রেখে আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, সেই নারীরাই সবার আগে রাজপথে নেমে জানান দিল, ভয় নয়, ইতিহাস সাহসের পরিচয়ে লিখতে হয়। ফ্যাসিবাদী সরকারের নির্দেশে শুরু হলো চরম দমন পীড়ন। রাজপথ কাঁপতে লাগলো টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, গুলি আর সামরিক হেলিকপ্টারের শব্দে। যাত্রাবাড়ি থেকে উত্তরা, চট্টগ্রাম থেকে রংপুর, রাজপথ পরিণত হলো রণক্ষেত্রে। কিন্তু তরুণদের এই ত্যাগ দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুরো দেশে। 18 জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোকেয়া সরণি থেকে রামপুরা রাজপথের নেতৃত্ব তুলে নিল নতুন এক প্রজন্ম। সেদিন তারা শুধু মিছিলে যোগ দেয়নি, আন্দোলনকে দিয়েছিল নতুন গতি। আন্দোলনের ছবি আর ভিডিও যখন সীমানা পেরিয়ে বিশ্বের কাছে পৌঁছে যাচ্ছিল, ঠিক তখনই ফ্যাসিবাদী সরকার বন্ধ করে দিল দেশের ইন্টারনেট। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই, কখনো ইন্টারনেট শাটডাউন হয়। আমরা ইন্টারনেট বন্ধ করিনি। একদিকে ইন্টারনেট বন্ধ, অন্যদিকে ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ। ওই যে ওরা কিন্তু জায়গায় জায়গায় এখনই জমা হতে শুরু করছে। এবারে কোনো কথা নাই, এবার একবার শুরুতে দিবা। টিভির পর্দায় যখন ফ্যাসিবাদী সরকারের একের পর এক সাজানো বয়ান আর মিথ্যাচার প্রচার করা হচ্ছিল, রাজপথে তখন এক অভূতপূর্ব দৃশ্য। অন্যায়ের বিরুদ্ধে অব্যর্থ প্রতিবাদ। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। বাবা মা সন্তানের পাশে দাঁড়ালেন, শিক্ষকরা ক্লাসরুম ছেড়ে রাজপথে নামলেন, রিক্সা চালক, শ্রমিক হাতে তুলে নিলেন প্ল্যাকার্ড। সাধারণ শিক্ষার্থীদের